আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? আমি আজকে রান্না করলাম কলা ছাড়া পানি কলা, জাটকা ইলিশ দিয়ে। তো এই জাটকা ইলিশের পানি কলা আমার ফেভারিট একটা খাবার, তাই আপনাদের মাঝে আজকে শেয়ার করব এই পানি কলা কী দিয়ে রান্না করা হয়। তো চলুন দেখে আসি। এখানে আমি 2টা ইলিশ জাটকা নিচ্ছি। আপনি আপনাদের পছন্দ মতো ইলিশ জাটকা নিয়ে নেবেন। আর নিয়ে নিলাম কাঁচামরিচ, পেঁয়াজ, লবণ, আদা রসুন, রান্নার তেল। তো কাঁচামরিচটা আমি 4 ফালা করে কাটে নেব, তারপরে এসে গিয়া এই পেঁয়াজগুলো কাটে নেব। তো চলুন, আমি একটা কড়াই নিলাম, কড়াইয়ের মধ্যে পেঁয়াজ, কাঁচামরিচ, লবণ, আদা রসুন, তেল দিয়ে ভালো করে মেখে নেব। ভালো করে মেখে এগুলি আমি এখানে কোনো কালার ব্যবহার করব না, তাই আমি এখানে কোনো মরিচ হলুদ দিইনি। আমি শুধু কাঁচামরিচ দিয়ে রান্না করব। আপনারা যদি কালার চান এখানে একটু হলুদের গুঁড়া দিতে পারেন। আমি এটা সাদা রান্না করব, তাই আমি এখানে কোনো কালার ব্যবহার করলাম না। আর এটা সাদাই ভাল লাগে, যে যেভাবে খায়। আপনারা চাইলে একটু হলুদ দিতে পারেন। তো আমি এখানে আমার সব মশলা দিয়ে আমি মাখায় নিলাম। মাখানো শেষ, এখন আমি পানি দিয়ে দিব পরিমাণ মতো। আমি পানিটা দিয়ে ভালো করে এটা মিক্স করে নেব। তো আর একটু পানি লাগবে, যেহেতু পেঁয়াজ এটা সিদ্ধ হতে দেরি লাগে, সময় নেই। তো আমি পানির পরিমাণটা একটু বাড়াই দিছি। মাছটা আমি কাইটা নিছি, মাছটা আমি পরে দিব। পেঁয়াজটা সিদ্ধ হয়ে আসলে, কাঁচা গন্ধটা চলে গেলে আমি মাছটা দিয়ে দেব। তো আমি এটা গ্যাসে বসাই দিলাম। গ্যাসে বসাই আমি এটা হাই হিট করে দেব, যাতে তাড়াতাড়ি করে বলক চলে আসে। তো আমি এটা ঢাকা দেব। কিছুক্ষণ পরে আমি ঢাকনা খুলে পানিটা যখন অর্ধেক হয়ে আসে, তখন আমি মাছগুলি ভালো করে পরিষ্কার করে একে একে মাছগুলি আমি এই তরকারির মধ্যে দিয়ে দেব। তো বন্ধুরা, আপনারা যদি চান এটা পেঁয়াজ বাইটা খাইতে, তাও পারবেন। বাইটা রান্না করতে পেঁয়াজ কাঁচামরিচ বাইটা ওইটা রান্না করা যায়। তো আমি এটা বাইটা রান্না করলাম না, আমি এটা কাইটেই রান্না করলাম। তো আপনারা যেভাবে খাইতে চান, বাইটা খাইলে বাইটাই খাইতে পারবেন, আর কাইটা খাইলে কাইটেই রান্না করতে পারবেন। তো আমি এটা ডাইকা দেবো। ডাকানোর পরে ঝোলটা আর একটু ঘন হয়ে আসছে। আপনারা চাইলে আর একটু ঝোল রাখতে পারেন, আর না হলে আর একটু শুকায় চাইলে আর একটু শুকনাও রাখতে পারেন। তো আমি শুকনা রাখবো না, একটু মিডিয়ামই রাখবো, যেহেতু আমার এটা পানি কলা, একটু পানি চুপচুপে থাকবো। তো আমি চলুন দেখে আসি আমার তরকারিটা কীরকম হলো। বন্ধুরা, আমার এখানে কি ভুল গেছে, মানুষ মাত্রই ভুল, আমারও ভুল হইতে পারে। ভুল যদি হয় আপনারা ক্ষমা করে দিবেন, আর কমেন্ট করে বলবেন যে আমার এখানে কি ভুল গেছে। আর আমার জন্য দোয়া করবেন, যাতে আমি সামনে আরও রান্না করতে পারি, রান্না করে আপনাদের মাঝে আসতে পারি, আপনাদের সাথে থাকতে পারি। আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি, যাতে আল্লাহ আপনাদের নেক হায়াত দান করে। তো দেখেন বন্ধুরা, আমার তরকারিটা কীরকম হয়েছে। আমার এই ঘরে জাটকা ইলিশ আনলে এটা আমি রান্না করি। আমার এটা খুব পছন্দ, ছোটোবেলা থেকে আমার মা রান্না করে খাইয়েছে। আমি রান্নার পরে আমার বাচ্চারাও এটা খুব পছন্দ করে, তাই আমার ঘরে জাটকা আসলে আমি তরকারিটা রান্না করি, খুব ভাল লাগে। তো আজকের মতো এখানে। আসসালামু আলাইকুম।